আজ 27শে ডিসেম্বর 2024। মার্কেট নিফটি ফিফটি প্রিভিয়াস ক্লোজের অনেকটা ওপরে খোলে এবং খোলার পরে মার্কেটে কিন্তু একটা আপমুভ দেখা যায় এবং মার্কেট নিফটি ফিফটি যে হাই লাগিয়েছে সেটা হলো 23,938। সেই হাইটা আমি যে রেজিস্ট্যান্সটা দিয়েছিলাম কালকে, আপনারা কালকে ভিডিওটা দেখে নেবেন যে আমি রেজিস্ট্যান্স দিয়েছিলাম 3 নম্বর রেজিস্ট্যান্স 23,944, তার কাছে এসে মার্কেট কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তাহলে আমি যে রেজিস্ট্যান্সটা দিয়েছিলাম সেই রেজিস্ট্যান্সটা লেভেলে টাচ করেনি ঠিকই, কিন্তু খুব একটা ডিফারেন্সেও না। আমি দিয়েছিলাম 23,944 আর মার্কেট নিফটি ফিফটি যে রেজিস্ট্যান্সটা ফেস করেছে সেটা ফেস করেছে হলো 23,938-এ। তাহলে বন্ধুরা, আপনারা নিজেরাই দেখে নেবেন এবং বুঝতেই পারছেন যে আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্কেট কীরকমভাবে মেনে চলছে। তো এই গেল রেজিস্ট্যান্সের কথা। তারপরেও আপনারা দেখবেন যে মার্কেটে যে লো লাগিয়েছে নিফটি ফিফটি সেটা হলো 23,800, আর আমি যে ফার্স্ট রেজিস্ট্যান্সটা দিয়েছিলাম সেটা হলো 23,815। তাহলে 23,800 আর 23,815 আমি দিয়েছিলাম। তো মার্কেট কিন্তু ওখানেও কিন্তু একটা সাপোর্ট নেয়। আমি এর আগেই বলেছিলাম যে এটা একটা এডুকেশনাল ইনফরমেশন, যে মার্কেট যখন রেজিস্ট্যান্সকে কভার করে, মানে রেজিস্ট্যান্সকে ওভারল্যাপ করে মার্কেট যখন ওপরে ওঠে, তখন যখন মার্কেট ওপরের থেকে নিচে নামা শুরু করে তখন সেই রেজিস্ট্যান্সটাই কিন্তু সাপোর্টে কনভার্ট হয়। তাহলে আমি যে রেজিস্ট্যান্সটা দিয়েছিলাম গতকাল 23,815 ফার্স্ট রেজিস্ট্যান্স, আপনারা ভিডিওটা মিলিয়ে নেবেন, সেই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করে, মানে ওভারল্যাপ করে মার্কেট কিন্তু 23,938 পর্যন্ত গিয়েছিল এবং যাওয়ার পরে মার্কেট যখন নিচের দিকে নামতে থাকে তখন সেই রেজিস্ট্যান্সটাই কিন্তু সাপোর্টের কাজ করে, এটাই থিওরি। তাহলে 23,815টা কিন্তু সাপোর্টের কাজ করেছে এবং মার্কেট দেখা যাচ্ছে যে 23,800-তে লো লাগিয়ে মার্কেট কিন্তু 23,813-তে বন্ধ হয়েছে। তো মার্কেট আজকে নিফটি ফিফটি প্লাস 63 পয়েন্টে কিন্তু ওপরে বন্ধ হয়েছে। তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমার কিন্তু ভালো করে আপনারা লিখে রাখবেন। এই লিখার পরে কিন্তু আপনারা মার্কেটে পার্টিসিপেট করবেন। অপশানে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু খুব কার্যকরী হয় এবং আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন যে আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কেমনভাবে মার্কেট মেনে চলছে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ওপর ডিপেন্ড করেই কিন্তু অপশানে কল বা পুট নিয়ে আমরা কিছু প্রফিট কিন্তু আমরা করতে পারি। তো তার প্রসিডিওরগুলো কি আছে না আছে এগুলো আমি আমার নতুন একটা ভিডিও, সেই ভিডিওতে বলবো কিভাবে কি করতে হয়। সেটা আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আমি শিখিয়ে দেবো যে আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কিভাবে ধরে নিয়ে আমি অপশানে প্রফিট আনতে পারি। তো অপশান সেল বা অপশান বাই করে আমরা কিভাবে প্রফিট আনতে পারি। তো এটা চলে গেল আমার অপশানের ব্যাপার। তো এরপরে চলে আসি মার্কেট। আজকে ইন্ডিয়া ভিক্স যদি দেখা যায় তাহলে 14, যেটা ইন্ডিয়া ভিক্স এর আগের দিন ছিল সেটা কিন্তু অনেকটা কমে গিয়ে 13.24 মানে 5.7% কিন্তু কমে বন্ধ হয়েছে। তো মার্কেটে কিন্তু এটা একটা ভালো, কারণ ভোলাটিলিটি ইন্ডেক্সটা কম হলে পরে সেটা কিন্তু মার্কেটের পক্ষে ভালো। তো আজকে যে ক্যান্ডেলটা দেখা গেছে সেই ক্যান্ডেলটা দেখলে দেখা যাবে যে মার্কেটে কিন্তু ওপরের থেকে কিন্তু একটা সেলিং প্রেশার আসে এবং সেই সেলিং প্রেশারটা কিন্তু এতটা বেশি হয় যে মার্কেটে যে ক্যান্ডেলটা আজকে ডে ক্যান্ডেলটা তৈরি করেছে সেই ক্যান্ডেলটা কিন্তু ওপরের উইকটা, মানে ক্যান্ডেলের যে উইকটা আছে সেই উইকটা কিন্তু অনেকটা বড় এবং মার্কেট পজিটিভে বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু উইকটা কিন্তু অনেকটা বড়। তার মানে কি? তার মানে মার্কেটে কিন্তু ওপরের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওপরের দিকে কিন্তু যারা সেলার আছে তারা কিন্তু সেল করছে, সমানে সেল করছে। তো এটা কিন্তু ভালো না, মার্কেটের পক্ষে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু ভালো না। সোমবার দিন মার্কেট কেমন খুলবে না খুলবে সেটার ইন্ডিকেশন কিন্তু এই ক্যান্ডেল থেকে অনেকটা পাওয়া যায়। তো এই ক্যান্ডেল থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো মার্কেট কালকে, মানে সোমবার দিন যে মার্কেট খুলবে সেই মার্কেট খোলার সময় কিন্তু খুব একটা পজিটিভ কিন্তু আমরা পাবো না, কারণ ওপর দিকে মার্কেট মানে যখনই যাওয়ার চেষ্টা করছে তখনই কিন্তু একটা প্রেশার কিন্তু আসছে। তো আগের ভিডিওতেও আমি বলেছি যে মার্কেটে খুব একটা বেশি ভালো মুভমেন্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। আজকে কিন্তু ফার্স্ট আওয়ারে যে মার্কেটের মুভমেন্টটা ছিল তাহলে সেটাতে দেখে কিন্তু অনেকেই ভেবেছিল যে মার্কেটে কিন্তু একটা বড় মুভমেন্ট এসছে এবং সেটা কন্টিনিউ থাকবে। কিন্তু আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি যে মার্কেটে বড় মুভমেন্ট আসলে পরেও সেটা কিন্তু সাস্টেন করবে না। এই কারণে করবে না যে এফআইআই যারা ফরেন ইনভেস্টার তারা কিন্তু বেশিরভাগ এফআইআই কিন্তু এই সময় তারা কিন্তু মার্কেটে ইনভলভ থাকে না, তারা কিন্তু বাইরে বিভিন্ন দেশে ঘুরতে বের হয়ে যায়। তো তারা যখন ফিরে আসবে তারপরে জানুয়ারিতে কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ হবে। সেই সময় যদি কোনো বড় মুভমেন্ট দেখা যায় সেটাই কিন্তু থেকে যাবে, সেটা কিন্তু মানে চেঞ্জ হওয়ার প্রবণতা বা চেঞ্জ হওয়ার যে আজকে যতটা চেঞ্জ হয়েছে, যতটা ভোলাটিলিটি দেখিয়েছে সেটা কিন্তু দেখাবে না। তো যাই হোক, তো সমস্ত কিছু আর ডিআই আর এফআইআই যদি অ্যাক্টিভিটি দেখা যায় তাহলে এফআইআই আজকে 1,323 কোটি টাকা কিন্তু বিক্রি করেছে আর ডিআই 2,544 কোটি টাকা কিন্তু বাই করেছে। তো এফআইআই এর সেলিং কন্টিনিউ আছে এবং ডিআই এর বাইং কিন্তু কন্টিনিউ চলছে।
তো যাই হোক, সমস্ত কিছু দেখলে পরে দেখা যাবে মানে আজকে যে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিব মানে সোমবার দিনের জন্য, সেটা হবে ফার্স্ট সাপোর্ট হবে 23,772, তারপরে 23,710, তারপরে 23,682, তারপরে 23,650, আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 23,857, তারপরে 23,908, তারপরে 23,938, তারপরে 24,000। এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমি দিলাম সেটা নোট করুন এবং মার্কেটে পার্টিসিপেট করুন। সোমবার দিন মার্কেটে পার্টিসিপেট করার জন্য এই পয়েন্টগুলোতে কিন্তু আপনারা স্টপ লসগুলোকে লাগিয়ে রাখতে হবে। মানে এই পয়েন্টগুলো আমি যে দিয়েছি সেই পয়েন্টের আশেপাশে, মানে 10 পয়েন্ট ওপরে বা 10 পয়েন্ট নিচে মার্কেট কিন্তু মুভমেন্ট করতেই পারে। এক্সাক্ট যে সেই পয়েন্টের থেকে ব্যাক করবে তা না, 10 পয়েন্ট এদিক ওদিক কিন্তু আপনারা প্লাস মাইনাস করে কিন্তু মার্কেটে অপশন খেলতে পারেন। স্টপ লস স্ট্রিক্টলি মেনটেন করবেন, না হলে কিন্তু প্রফিটটা কিন্তু আপনাদের কিন্তু বের হয়ে চলে যাবে। তো বেশি লোভ করবেন না। মার্কেটে যখন অপশন খেলবেন তখন একটা লিমিটেড মানে বারবার যখন প্রফিট হয়ে গেলে পরে বের হয়ে যাওয়ার পরে আবার কিন্তু মার্কেটে ঢোকার চেষ্টা করবেন না, ওভার ট্রেডিং করবেন না। তাহলে কিন্তু আপনারা একটা লামসাম অ্যামাউন্ট প্রফিট কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আপনারা মার্ক করুন এবং পার্টিসিপেট করুন সোমবার দিন মার্কেটে, দেখবেন প্রফিট আসবেই আসবে। তো যাই হোক, আমার যে ভিডিও যে আমি দিচ্ছি সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি কিন্তু সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক কিন্তু তেমনভাবে পাচ্ছি না। যদি আমি কন্টিনিউ করতে চাচ্ছি ভিডিওটা, তো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই দরকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।